হজের ৫ দিন সফর শেষ করে মক্কায় ফিরছেন হাজিরা। এদিকে বিভিন্ন অনিয়মের কারণে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের ৪৩৬ হজ এজেন্সিকে কালো তালিকাভুক্ত এবং অনুমতি ছাড়া হজ পালন করায় ৪৬২ জনকে গ্রেপ্তার করেছে সৌদি আইনশৃঙ্খলা বাহিনী। সৌদি আরব থেকে আরও জানিয়েছেন প্রতিনিধি সাজিদুল ইসলাম। নামাজের পর বাংলাদেশ সহ বিশ্বের লাখ লাখ মুসল্লির স্রোত এখন মিনা থেকে মক্কার দিকে। কেউ পায়ে হেঁটে, কেউ বাসে করে, আবার কেউ ট্রেনে করে যাচ্ছেন মক্কায়। মক্কায় গিয়ে মক্কা কাবা শরীফে প্রথমে তোয়াফ করে এবং সাফা মারোয়াতে সাই করে। ভীষণ এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। শেষ করবেন এবার হজের মূল আনুষ্ঠানিকতা। এখানকার স্থানীয় হাজির সাথে আমার কথা হয়েছে, তারা যেটা আমাকে জানিয়েছেন যে আসলে তারা এই বছরের যে হজ খুব সুন্দর ভালোভাবে তারা সম্পূর্ণ করেছেন। দিনে কিছুটা গরম থাকলেও রাতের বেলা কিন্তু অনেকটা আবহাওয়া অনুকূলে থাকাই তাদের বড় ধরনের কোনো সমস্যা হয়নি। এবং আমি এখানকার উপস্থিত আছেন বাংলাদেশের ধর্ম উপদেষ্টা, ওনার সাথে আমার কথা আছে। উনি যেটা জানিয়েছেন যে বাংলাদেশের যে হাজিরা ২৭,০০০ হাজিরা কিন্তু অনেক ভালোভাবে হজ করেছেন। এই আরাফাতের দিন যদিও তীব্র গরমের কারণে অনেক হাজি অসুস্থ হয়েছেন এবং একজন হাজি মারা গিয়েছেন। এ পর্যন্ত কিন্তু আসলে আমরা জানি যে ১৯ জন হাজি মারা গিয়েছেন। ৭ই জিলহজ কিন্তু বাংলাদেশ থেকে যে বাংলাদেশ ও বিশ্বের লাখ লাখ হাজিরা কিন্তু মক্কা থেকে মিনা থেকে আরাফাতের ময়দান থেকে মুজদালিফা থেকে আবার মিনাই। এই ৫ দিনের সফরে কিন্তু তাদের নেই কিন্তু ক্লান্তি, তারা কিন্তু অতি আরামে কিন্তু তাদের এবার হজ করেছেন। আজকে সন্ধ্যার মধ্যে কিন্তু মাগরিবের আগে মিনায় ত্যাগ করতে হবে সব হাজিদের। তারা যদি কেউ মিনা আজকে সন্ধ্যার মধ্যে ত্যাগ না করতে পারেন নিয়ম অনুযায়ী কিন্তু তারা মিনার মধ্যে আরও একদিন অবস্থান করতে হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর মিনা থেকে।